আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি রেসিপিতে। আজকে আমি আপনাদের ভীষণ মজার একটা টমেটোর ডাল রান্না করে দেখাবো। টমেটোর ডালও বলতে পারেন, আবার টমেটোর টকও বলতে পারেন। তবে এটা আমি খুব পুরাই ডালের মতো করে রান্না করেছি, আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আর এই ডালটা আপনি স্যুপ হিসাবেও খেতে পারবেন। টক মিষ্টি এই টমেটোর ডালটা ভীষণই মজার হয়। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে যাক। আমি টমেটোর টক, ডাল, স্যুপ বা খাটা যাই বলেন রান্না করার জন্য প্রথমে একটু টমেটো নিয়েছি পাকা। তারপর টমেটোগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এবং কেটে নিয়েছি, 4 ফালি করে কেটে নিয়েছি। টমেটোগুলো ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে কেটে নিয়েছিলাম এবং টমেটোগুলোকে আমি সেদ্ধ করে নেব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং কেটে রাখা টমেটোগুলোকে সবগুলোই আমি দিয়ে দিব প্যানের মধ্যে। তার সাথে দিয়ে দিব কিছু পরিমাণের কাঁচামরিচ, তার সাথে দেব সামান্য পরিমাণের লবণ, পরিমাণ মতো। লবণটা পরেও দেওয়া যাবে, এজন্য আমি অল্পই লবণ দিয়েছি এবং দিয়ে দেব হলুদ। হলুদ দেওয়া হয়ে গেলে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব প্রথমে সেদ্ধ করে নেওয়ার জন্য। পানি দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। টমেটোটা সিদ্ধ করার জন্য আমি চুলাটা অন করে দিয়েছিলাম। প্রায় 4-5 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখে নেব। আমি 4-5 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখে নিব টমেটোটা সিদ্ধ হয়েছে কিনা। টমেটোটা অনেকটাই গলে এসেছে। এই পর্যায়ে আমি টমেটোটাকে ভালো করে একটু হাতের সাহায্যে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুটা সময় নাড়াচাড়া নেওয়ার পরে আমি আবারও টমেটোটাকে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় 10-15 মিনিটের মতো। 10 মিনিটের পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নেব টমেটোটা পুরাই গলে গিয়েছে। এরপর আমি একটু নাড়াচাড়া করে দিব। তারপর আমি টমেটোটাকে একটা ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে ঘেটে নেব, কারণ টমেটোর যে পিউরি একটা তৈরি করে নেব সেটা ভালোভাবে না হলে ডালটা ভালো হবে না। তাই আমি খুব ভালো করে ডাল ঘুটনি দিয়ে টমেটোটাকে ভেঙে নিব। তারপর আমি ডালের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। আপনারা যে যেরকম চান ডালের জন্য পানি দেবেন পরিমাণ মতো। পানি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম এবং রান্না করে নেব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর বলক আসলে আমি একটু ডালটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ডালটাকে ঢেলে নিব। একটা স্ট্যান্ডারের মধ্যে ঢেলে নিয়েছি। আমি ডালটাকে একটু ছেঁকে নিয়েছিলাম। ডালের যে টমেটোর ছকলা থাকে সেই ছকলাগুলো আমি নিব না, আপনারা চাইলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি ডালটাকে বাগার দেওয়ার জন্য একটা প্যানে তেল দিয়ে দিব এবং তেলটা গরম হয়ে যখন আসবে তখন আমি দিয়ে দেব কিছু পরিমাণের পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ প্রায় 2-3টা পেঁয়াজ নিয়েছিলাম এখানে। তারপর দিয়ে দেব কিছু তেজপাতা। দিয়ে আমি পেঁয়াজ আর তেজপাতাকে ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দেব কিছু জিরা এবং তার সাথে দিয়ে দেব কিছু পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে এই ডালটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি পাঁচফোড়ন দিয়ে ডালটাকে বাগার দিব। আর ডাল তো এমনি থেকেই এভাবে বাগার দিলে অনেক ভালো লাগে খেতে। ডালের বাগারটা যখন হালকা বাদামি হয়ে আসবে তখন আমি এ পর্যায়ে যে ডালটা আগে থেকে ছেঁকে নিয়েছিলাম সেই ছাঁকানো ডালটা আমি সবগুলোই দিয়ে দিব। ডাল দেওয়া হয়ে গেলে আমি একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি বেশ কিছুটা সময় পরে আমি ডালটাকে চুলা থেকে নামিয়ে নেব। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছিলাম এবং ডালটাকে সামান্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। ডালটা যখন সামান্য ঠান্ডা হয়ে আসবে তখন আমি একটা বাড়িতে পরিবেশনের জন্য উঠিয়ে নেব। এই ডালটা কিন্তু খুবই মজার হয়, আপনি স্যুপ হিসাবে খেতে পারবেন। আর স্যুপ হিসাবে খেলে কিন্তু এই ডালটা অনেক ভালো লাগে। আপনারা যদি কখনো এই ডালটা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন কতটা মজা লাগে এই ডালটা খেতে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর এবং নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পারেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।